কতদিন থেকে বলছি একটা বিয়ে কর বিয়ে কর, সে গত বছর থেকে বলছি। একার জীবন আমার আর ভাল লাগে না। কার কথা কে শোন, এভাবে একা একা থাকতে ভালো লাগে। তুই তো বুঝবি না, তুই তো বন্ধু বান্ধব নিয়ে বেশ আছিস। একটা ভাইয়ের বউ আসবে, দুজনে মিলে থাকবো, কত গল্প করব, কত ভালো লাগে। এই দিদি, আমার মোবাইল আমাকে দে। কেন দিব? আমার মোবাইল আমাকে দিবি না? ইশিতাকে একবার এই সেটার রং নাম্বার। আমার মোবাইল আমাকে দে দে। বল, ইশিতাকে। আমি জানি না, আমার মোবাইল আমাকে দে। বল না ইশিতাকে। বলছি না, রং নাম্বার। আমার মোবাইল আমাকে দে 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 না। বল না ভাই, ইশিতাকে। এই কিছুদিন ধরে একটা মেয়ের সাথে কথা বলি রে। সত্যি? হ্যাঁ, দে মোবাইলটা দে না। মেয়েটাকে আমাকে দেখাবি? তুই দেখি কি করবি? নিয়ে আসিস না একদিন বাসায়, না, পারবো না। প্লিজ। কবে নিয়ে আসবো? যখন ইচ্ছে নিয়ে আসবো। আগামীকাল তার ছুটি আছে, নিয়ে আসবো না। ঠিক আছে, নিয়ে আসবি কিন্তু। আচ্ছা মোবাইলটা দে। হ্যাঁ। দিদি, যেদিন এই মেয়েটার কথা বলছি। এই কি করছো কি করছো? বাহ, খুব সুন্দর তো। আমার ভাইয়ের তো দেখছি অনেক সুন্দর পছন্দ। এই এই পরিমতো মেয়েটা কোথেকে ধরে নিয়ে আসছিস? আমার ভাইকে খুব ভালোবাসি বুঝি। জানো তো, আমারও একা একা আর ভালো লাগে না। কতদিন অপেক্ষা করছি কবে আমার ভাই একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবে, তা আমারও সঙ্গী হবে। সারাদিন কত সুন্দর আমরা গল্প করতে করতে সারাদিন সময় কেটে যাবে। আচ্ছা, তোমার বাবা মাকে কে কে নিয়ে আসতে পারবে? তোমার বাবা মার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমাদের বাড়ি বউ করে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঈশিতা, দিদি যাবে না? দিদি কেন যাবে? কেন, আমরা বিয়ে কিনে যাচ্ছি, দিদি যাবে না আমাদের সাথে? দেখো, তোমার সবকিছুতে এরকম দিদি দিদি কিন্তু আমার আর ভালো লাগছে না। ঈশিতা, তুমি কি বলতে যাচ্ছ? বর্তমান যুগে তুমি কয়জনকে দেখেছো দিদির সাথে একসাথে সংসার করতে? ঈশিতা, আসতে বলো, দিদি শুনে পেলে কষ্ট পাবে তো। কষ্ট পাইলে পাক, কিন্তু আজকে আমাকে বলতেই হবে, আমি আর পারছি না। তোমার দিদির সাথে থাকতে আমি অসহ্য হয়ে গেছি। তুমি তো আমাকে আগে বলোনি যে তোমার দিদি এই সংসারে থাকে। কেন, আমি তোমাকে বলেছিলাম না আমার একজন দিদি আছে, দিদি আমার সাথে থাকে। দিদি আছে বলেছো, কিন্তু যে আমাদের সাথে সারা জীবন একসাথে থাকবে এটা তো বলোনি। চাচ্ছটা কি? এই সংসারে হয় তোমার দিদি থাকবে, না হলে আমি থাকবো। ঈশিতা, তুমি এই কথা বলতে পারলে? তুমি জানো আমার জীবনে দিদির অবদান কি? তুমি কি অন্য 10টা দিদির মতো আমার দিদিকে তুলনা করছো? বয়স যখন আমার 5, সেই সময় আমার দিদির বিয়ে হয়। সেই 1 বছর পরেই এক রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায়। তখন আমার দিদি আমাকে তার সংসারে ঠাঁই দেয়, তবে আমাকে ঘিরে তার সংসারে অশান্তির সৃষ্টি হয়। আমাকে তাড়িয়ে দিতে চায় তার সংসার থেকে, কিন্তু আমার দিদি না, পারেনি। আমার দিদি আমাকে ফেলে দিতে পারেনি। আমার জন্য আমার দিদি তার সংসার ত্যাগ করে এই সংসারে এনে আমাকে মানুষ করে। আর তুমি কি না বলছো, তুমি কি না বলছো আমার দিদি যদি এই সংসারে থাকে তুমি থাকবে না? ও ও ওই তো, ওই তো দিদি চলে চলে যাচ্ছে। তুমি থাকো, তুমি থাকো, একাই থাকো। আমিও থাকবো না এই সংসারে। আমি চললাম আমার দিদির সাথে। দিদি, সত্যি আমার এমনটা বলা ঠিক হয়নি, অনেক খারাপ ব্যবহার করেছি ওদের সাথে। অন্তত দাঁড়াও, আমি থাকবো তোমার সাথে। যেও না দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি দিদি, বাড়িতে চলো, যেও না।